ভোট কেন্দ্র করার জন্য, যেখানে মানে কস্ট ইনভলভ, সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান। আপনারা দেখেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে, আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিওর মোবাইল পোস্ট অফিস আছে, তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে, বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায়, মোবাইল এটিএম মেশিন আছে, ক্যাশ মেশিন আছে, মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে এটা সেট করে দিয়ে আসবে। তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হইতে পারবে না কেন একটা গাড়িতে? আপনার দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি। তো সেই জায়গায় আপনার যেটা দরকার, সিম্পলি একটা ল্যাপটপ দরকার, ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার। এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে, এটিএম মেশিনের মতো। এবং দেখবেন বড়লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে, বড়লোকরা কিন্তু ভোট দেয় না, কারণ সে মনে করে যেই আসুক সবাইকে চিনি, ফোন করে বলে দিব আমার তদবির হয়ে যাবে, ভোটে আমার কিছু যায় আসে না। তাহলে এক্সট্রিমলি পুয়ার এবং এক্সট্রিমলি রিচ এই দুইটা শ্রেণী কিন্তু ভোট দেয় না। তাহলে আপনি বড়লোক পাড়ায় যদি এটিএম মেশিন নিয়ে যান, এটিএম মেশিনের মতো ভোটের কেন্দ্র নিয়ে যান, সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে, বিরক্ত হবে না সে, ওইদিনকার সময়টা নষ্ট হয়েছে এটা সে মনে করবে না। মাইলের ঝড় ঝঞ্ঝা, শীত গ্রীষ্মকে উজাড় করে দিয়ে তাকে একটা সিল দিতে আসতে হবে। তাহলে আমরা বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইল ভোট কেন্দ্র করার জন্য, যেখানে মানে কস্ট ইনভলভ, সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান। আপনারা দেখেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে, আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিওর মোবাইল পোস্ট অফিস আছে, তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে, বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায়, মোবাইল এটিএম মেশিন আছে, ক্যাশ মেশিন আছে, মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে এটা সেট করে দিয়ে আসবে। তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হইতে পারবে না কেন একটা গাড়িতে? আপনার দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি। তো সেই জায়গায় আপনার যেটা দরকার, সিম্পলি একটা ল্যাপটপ দরকার, ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার। এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে, এটিএম মেশিনের মতো। এবং দেখবেন বড়লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে, বড়লোকরা কিন্তু ভোট দেয় না, কারণ সে মনে করে যেই আসুক সবাইকে চিনি, ফোন করে বলে দিব আমার তদবির হয়ে যাবে, ভোটে আমার কিছু যায় আসে না। তাহলে এক্সট্রিমলি পুয়ার এবং এক্সট্রিমলি রিচ এই দুইটা শ্রেণী কিন্তু ভোট দেয় না। তাহলে আপনি বড়লোক পাড়ায় যদি এটিএম মেশিন নিয়ে যান, এটিএম মেশিনের মতো ভোটের কেন্দ্র নিয়ে যান, সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে, বিরক্ত হবে না সে, ওইদিনকার সময়টা নষ্ট হয়েছে এটা সে মনে করবে না। তাহলে মোবাইল ভোট কেন্দ্রের মাধ্যমে যেটা করতে পারি, এই যে অটো পাঠানো, বিকাশে টাকা পাঠানো, নগদে টাকা পাঠানো, ফুসপানি দেওয়া, দুপুরবেলা বিরিয়ানি খাওয়ানো, আইনা খালা মামা চাচি, আমি দেখছি মুরব্বীদেরকে ভ্যান গাড়িতে শোয়া নিয়ে আসে, দেখবেন ভোট কেন্দ্রে সিম্পলি বালিশ দিয়ে শোয়া নিয়ে আসে, এরকম ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য আমি দেখেছি। কি দরকার? এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিকে জিজ্ঞেস করেছি, যদি আপনি ফুসপানি না খাওয়াইতেন, যদি নগদ বিকাশ না দিতেন, যদি গাড়ি না পাঠাইতেন, কত শতাংশ ভোট আসতো? অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিরা বলেছে 10 থেকে 20% বেশি বাংলাদেশে ভোট পড়তো না। দিস ইজ এ রিয়ালিটি। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভোটের সমস্যা নির্বাচন ইটসেলফ না, এখানে ভোটার নাই। এখানে আপনার তালিকাতে 12 কোটি 20 লাখ 12 কোটি 45 লক্ষ মানুষ আছে, কিন্তু চিন্তার ভোটার এখানে নাই এই দেশে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জায়গাটা হচ্ছে এদেশের বাসিন্দাদেরকে নাগরিক বানানো এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো, যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে, ভালো প্রার্থী নির্বাচিত হবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।